বৈশাখ মাসে এই ৩টে রাশি কিন্তু হ্রাস করবে। আজকে এমন ৩টে রাশির নাম আমি আপনাদেরকে বলবো, যে ৩টে রাশির কিন্তু দারুণ ফল ভালো হবে। বৈশাখ মাস আর মাত্র কটা দিন বাকি আছে, চৈত্র মাসের শেষ পর্যায়ে আমরা আছি। তো বৈশাখ মাসে এই রাশিগুলো কিন্তু ভীষণ ভালো ফল করবে। কেন বৈশাখ মাসে এই মাসটা বৈশাখ মাসটা এই রাশিগুলোর বিরাট ভালো হবে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। ৩টে রাশির নাম আমি বেসিক্যালি বলবো। এই ৩টে রাশি কিন্তু বৈশাখ মাস কিন্তু তাদের গোল্ডেন টাইম, জ্যোতিষশাস্ত্রে একটা গোল্ডেন টাইম বলা হয়, অর্থাৎ মানুষের সবচেয়ে ভালো সময়। আমরা প্রত্যেকে আশা করে থাকি কোন সময়টা আমাদের জন্য অত্যন্ত ভালো হবে, কোন সময়টায় আমরা যে কোনো জিনিস শুরু করতে পারি, কোন সময়টায় আমরা ভালো কোনো কিছু পেতে পারি। এই জিনিসটা কিন্তু আমাদের সবার কিন্তু চাহিদা থাকে, কিন্তু সেই গোল্ডেন টাইম কিন্তু বৈশাখ মাস কিন্তু এই ৩টে রাশির আমি বলবো, সেই ৩টে রাশির মানুষ কিন্তু পাবেন। এবং আপনারা দেখবেন এই মাসটায় আপনারা এমন কিছু জিনিস পাবেন যেগুলো কিন্তু খুব মূল্যবান জিনিস, এবং আপনার অনেক স্বপ্ন পূরণ হবে, যেটা হয়তো দীর্ঘদিনের প্রতীক্ষা বা দীর্ঘদিনের চাহিদা আপনার, বা আপনি অনেকদিন ধরে এই জিনিসটা আশা করে আছেন। তো প্রথম যে রাশির নাম আমি বলবো তার নাম মেষ রাশি। দেখুন, বৈশাখ মাসে রবি কিন্তু মেষ রাশিতে ঢুকবে। বর্তমানে রবি এখন মীন রাশিতে রয়েছে, এবং বৈশাখ মাসে রবি মেষ রাশিতে ঢুকবে, এবং মেষ রাশিতে কিন্তু অলরেডি কিন্তু দেবগুরু বৃহস্পতি আছে, বুধ আছে, এবং সেখানে রবি ঢুকবে। তাহলে বৈশাখ মাসে যদি রবি মেষ রাশিতে ঢোকে, তার মানে বৈশাখ মাস জুড়ে মনে রাখবেন পুরো বৈশাখ মাসটাই কিন্তু রবি মেষ রাশিতে অবস্থান করবেন। এবং রবির এই মেষ রাশিতে অবস্থান, বৃহস্পতি এবং রবি জানবেন এই গ্রহ দুটো এমন একটা গ্রহ, এমন দুটো গ্রহ, যে গ্রহের প্রভাবে মেষ রাশির মানুষ কিন্তু ধন সম্পদের প্রাচুর্য গড়ে তুলবেন। অর্থাৎ আপনার ইনকাম যেমন বাড়বে, সামাজিক মান সম্মান বাড়বে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার অন্য মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন হবে, অন্য কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সময় আপনাকে সাহায্য করবে, কোনো সরকারি বা বেসরকারিতে আপনার প্রমোশন হবে এই সময়টাই। অর্থাৎ বৈশাখ মাসটা কিন্তু মেষ রাশির জন্য অত্যন্ত অত্যন্ত ভালো সময়। এবং বৃহস্পতি এবং রবি এই যে গ্রহের জুতি, এটা কিন্তু আপনার জন্য ভীষণ সুফলদায়ক বয়ে আনবে, এবং সাথে কিন্তু বুধ থাকছে, অর্থাৎ বুধাদিত্য যোগ মেষ রাশিতে বিরাট কাজ দেয়। এবং জানবেন রবি এবং বৃহস্পতি একসাথে থাকা অত্যন্ত শুভ, বিশেষ করে সেটা যদি মেষ রাশিতে হয়। কারণ মেষ রাশি হচ্ছে রবির তুঙ্গ স্থান। রবি মেষ রাশিতে তুঙ্গস্থ হয় এবং রবি তুলা রাশিতে নিচস্থ হয়। অর্থাৎ তুলা রাশিতে রবি ভালো ফল দিতে পারে না, কিন্তু মেষ রাশিতে রবি বিশাল ভালো ফল দেয়। এটা মনে রাখবেন, যে 12টা ঘর আছে তার মধ্যে সব থেকে রবি ভালো ফল দেয় কিন্তু মেষ রাশিতে। সেই মেষ রাশিতে কিন্তু পয়লা বৈশাখ থেকে রবি ঢুকছে, এবং এই বৈশাখ মাসটা মেষ রাশির মানুষের জন্য একটা আদর্শ সময়, ভীষণ ভীষণ ভালো সময়। আপনার যদি ঋণ থাকে সেই ঋণটাও আপনি পরিশোধ করতে পারবেন। তার জন্য এখন থেকে প্রস্তুতি নিন মেষ রাশির মানুষরা, কারণ বৈশাখ মাস কিন্তু আপনার জন্য অত্যন্ত একটা গোল্ডেন টাইম। নেক্সট যে রাশির নাম আমি অবশ্যই বলবো, তার নাম কিন্তু তুলা রাশি। দেখুন, তুলা রাশির মানুষের সমস্যা কিন্তু অনেকদিন থেকে চলছে, অনেক কাজ তুলা রাশির মানুষের আটকে আছে, অনেক কাজ তুলা রাশির মানুষের কিন্তু হচ্ছে না। কিন্তু বৈশাখ মাস পড়ার পর থেকে তুলা রাশির মানুষরাও কিন্তু ভালো ফল পাবেন। কেন পাবেন? কারণ দেখুন, আপনার রাশিতে যদিও বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রয়েছে, এবার কিন্তু রবির দৃষ্টিটা আপনি পাবেন। আর রবির দৃষ্টি যখন হবে, জানবেন তুলা রাশি হচ্ছে এমন একটা রাশি, এই রাশিতে যদি কোনো ভালো করে দৃষ্টি না থাকে বা শুভ গ্রহের দৃষ্টি না থাকে, তখন কিন্তু সমস্যা তৈরি হয়, যেটা তুলা রাশির মানুষের হচ্ছে। তো বৃহস্পতি এবং রবির দৃষ্টি যখন আপনার রাশিতে পড়বে, স্বাভাবিকভাবে তুলা রাশির মানুষ কিন্তু হয়রানির শিকার আর হবেন না। অর্থাৎ তুলা রাশির মানুষ অনেক কাজ আপনারা করতে পারবেন। আপনাদের যদি কোনো হয়রানি থাকে, যদি অন্য কোনো সমস্যা থাকে, সেই সমস্যা আর থাকবে না। অর্থাৎ সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সেই কাজে আপনার জয়লাভ নিশ্চিত তুলা রাশির মানুষরা। বিশেষ করে যারা খেলাধুলার জগতে আছে, যারা আধ্যাত্মিকতার জগতে আছে, তুলা রাশির মানুষরা, তাদের কিন্তু ভীষণ ভালো ফল হবে তুলা রাশির ক্ষেত্রে। আর একটা কথা বলবো, তুলা রাশির ক্ষেত্রে যদি দেখা যায়, যারা বিশেষ করে কোনো
মানে এলআইসি সংক্রান্ত এইগুলো, যেরকম কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো এলআইসি বা কোনো যারা জীবন বীমায় কোনো কাজ করছেন, বা দেখবেন এই সময় আপনি অনেক পলিসি করাতে পারবেন। যারা তুলা রাশির মানুষ, আপনাদের কথা মানুষ শুনবে, মানে অর্থনৈতিকভাবে আপনি যথেষ্ট শক্তিশালী হবেন এই বৈশাখ মাসে তুলা রাশির মানুষরা, কারণ বৃহস্পতি এবং রবির সম্পূর্ণ দৃষ্টিটা কিন্তু আপনার রাশির উপরে থাকছে। তাই স্বাভাবিকভাবে আপনার জীবনে কোনো অন্ধকার কিন্তু থাকবে না। লাস্ট যে রাশির নাম আমি বলবো তার নাম মীন রাশি। মীন রাশির মানুষরাও কিন্তু ভীষণ ভীষণ ভালো ফল পাবেন। কেন পাবেন সেটা একটু বলে দিই। কারণ দেখুন, এখন যদিও আপনার রাশিতে কিন্তু রবি অবস্থান করছে, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে রাহু অবস্থান করছে। দেখুন, রবি এবং রাহু, আমি আগেও বলেছি যারা আমার রেগুলার ভিউয়ার্স, রবি এবং রাহু একসাথে থাকলে ভালো ফল দিতে পারে না, কেউই ভালো ফল দিতে পারে না, না পারবে রাহু না পারবে রবি। কারণ রবি এবং রাহু গ্রহণ যোগ হয়ে গেছে মীন রাশিতে। তাই মীন রাশির মানুষরা কিন্তু বেশ কিছু সমস্যায় ভুগছেন। মান সম্মানের জায়গাটাও একটা অস্থির ভাব, পারিবারিক একটা সমস্যায় ভুগছেন, দাম্পত্য জীবনে একটা কলহ তৈরি হচ্ছে। অর্থাৎ মীন রাশির মানুষরা মোট কথা সমস্যায় জর্জরিত হচ্ছেন। এবার এই সমস্যার অবসান হবে কিন্তু বৈশাখ মাস থেকে। বৈশাখ মাসটা মীন রাশির জন্য অত্যন্ত শুভ, কারণ আপনার ধনস্থানে রবি প্রবেশ করবে এবং সেখানে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি এবং রবির সাথে বুধ থাকছে, বুধাদিত্য যোগ তৈরি হবে আপনার ধনস্থানে। তাহলে ধনস্থানে যদি রবি তুঙ্গস্থ হয়, জানবেন তাহলে সেটা তো আপনার জন্য মানে অত্যন্ত শুভ মীন রাশির জন্য। শুভ বলতে অত্যন্ত শুভ হবে মীন রাশির জন্য। এবং মীন রাশির মানুষ এই সময় দেখবেন আপনার ব্যবসা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারবেন, আপনার সেলস বাড়বে মীন রাশির। অর্থনৈতিকে দেখবেন ব্যাংক ব্যালেন্স এই সময়টা অনেকটা বেড়ে গেল। এই সময় যারা কৃষিকাজের সাথে যুক্ত তাদের দেখবেন ভালো দাম পাবেন। আপনার যে ফসল, আপনার যে জিনিস, তাতে কিন্তু যথেষ্ট দাম আপনি পাবেন। এই সময় কিন্তু সরকারি যোগ থাকছে। যাদের যদি কোনো বিদ্যার্থী বা শিক্ষার্থী থাকে মীন রাশির মানুষ, এই সময় যদি বৈশাখ মাসে কোনো রেজাল্ট বের হয় সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো। দেখবেন আপনার অনুকূলে থাকবে রেজাল্ট, অনেকটা ভালো মার্কস নিয়ে আপনি একটা ভালো মানে ডিভিশন ক্যারি করছেন, অর্থাৎ ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন, একটা সম্মান, মোট কথা সম্মানটা আপনার অনেকটা বাড়বে। এবং মীন রাশির মানুষ যদি কারো সম্পর্ক ভেঙে যায়, যদি কারো সম্পর্ক জনিত কোনো সমস্যা তৈরি হয়, সেটাও কিন্তু ঠিক হবে। কারণ যেহেতু আপনার দ্বিতীয় স্থান থেকে আমরা সম্পর্কের জায়গাটা বিচার করি, তাই স্বাভাবিকভাবে সেখানে রবি ঢুকছে, বৃহস্পতি আছে, বুধ আছে, তাই স্বাভাবিকভাবে আপনার সম্পর্কের জায়গাটা কিন্তু কোনো সমস্যা তৈরি করবে না। অর্থাৎ পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু মীন রাশির একটা উৎসব উৎসব ভাব হবে। অর্থাৎ এই বৈশাখ মাসে আপনি মানে সবার যেমন সম্মান পাবেন, আপনি অন্য মানুষের কাছে সম্মানটা কুড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ অন্য মানুষ আপনাকে যথেষ্ট সম্ভ্রমের চোখে দেখবে, একটা আতিথেয়তা পাবেন আপনি অন্য মানুষের কাছ থেকে। এবং এই সময় কিন্তু ঘোরার ভ্রমণ থাকছে, ভ্রমণ যোগ থাকছে মীন রাশি, দূর দূরান্তরে কিন্তু আপনারা ঘুরতে যেতে পারবেন। কারণ সেকেন্ড হাউস থেকে কিন্তু আমরা ভ্রমণের যোগ বিচার করি, বিশেষ করে দূরে, বাড়ির থেকে বেশ কিছুটা দূরে মীন রাশির মানুষরা কিন্তু ঘুরতে যেতে পারবেন। অর্থাৎ এই সময় কিন্তু অনেক মনের সুপ্ত বাসনা আপনার পূর্ণ হবে। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত।